ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি নোহা 16 ইঞ্চি টেবিল ফ্যান। এটা কিন্তু এসি টেবিল ফ্যান নয় প্রিয় দর্শক, এটা কিন্তু ডিসি টেবিল ফ্যান। আপনারা জানেন যে আমি আমার সারা বাড়িতে আমার সোলার ব্যবহার করি প্রিয় দর্শক। আমার চালে রয়েছে 160 ওয়াট করে একটি সোলার প্যানেল, আরও 160 ওয়াট আরও একটি সোলার প্যানেল, দুটো ব্যাটারিকে আলাদা আলাদা করে চার্জ করে। প্রিয় দর্শক, ডিসি সেট আপগুলি দেখুন, এটা নতুন ঘর প্রিয় দর্শক। এই নতুন ঘরে আমি ডিসি সেট আপ করেছি প্রিয় দর্শক। এই যে নোহা একটি ডিসি টেবিল ফ্যান, এটা আমি কিভাবে সংযোগ দিয়েছি প্রিয় দর্শক দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কারেন্টের লাইন প্রিয় দর্শক। আর এটা হচ্ছে আমার ওই ডিসি লাইট, ওই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, 9 ওয়াটের সুপারস্টার কোম্পানির ডিসি বাল্ব, যা 2 বছর ওয়ারেন্টি প্রিয় দর্শক। এটা অনেক আলো দেয় প্রিয় দর্শক, অনেক আলো দেয়। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি দুটি পিন করেছি। এটা হচ্ছে আমি দুটি ক্লিপ করেছি। দুটি ক্লিপের মাধ্যমে আমি আমার এই ছোট ডিসি ফ্যানটি চালাচ্ছি প্রিয় দর্শক। অর্থাৎ ডিসি লাইট, ডিসি ফ্যান এই ঘরেতে সেট আপ আছে। শুধু তাই নয়, আমি আমার সারা বাড়িতে সোলার সেট আপ করেছি। আমার যেখানে ব্যাটারি রয়েছে বা অন্যান্য ফ্যান রয়েছে, চলুন সেখানে যাওয়া যাক প্রিয় দর্শক। প্রিয় দর্শক, এখানে আমি 9 ওয়াটের সুপারস্টার কোম্পানির বাল্ব লাগিয়েছি। এটা একটা ছোট্ট রুম প্রিয় দর্শক। এই যে এখানে সুইচ রয়েছে, চলুন সুইচটা দেই। প্রিয় দর্শক, অনেক আলো। একটি সুপারস্টারের 9 ওয়াটের ডিসি বাল্ব পুরো ঘরকে যে এত আলোকিত করে, সত্যি আমি স্যাটিসফাইড। প্রিয় দর্শক, চলুন এখন আমি এই যে আমার বারান্দা, এই বারান্দায় হচ্ছে একটি ডিসি বাল্ব সংযোগ করেছি প্রিয় দর্শক। সবই টিপটপভাবে সেটিং করেছি প্রিয় দর্শক। তো চলুন দেখা যাক। এই যে আমার ঘরে রয়েছে একটি এই যে আরও একটি সুপারস্টারের 9 ওয়াটের ডিসি বাল্ব। এটা 290 টাকা করে। এটা 300 টাকা দিয়ে কিনেছিলাম, বা পরে যে কিনলাম সেটা 290 টাকা করে। দেখুন, এটা খুবই আলো দেয় প্রিয় দর্শক, একটি রুমের জন্য অনেক আলো দেয়। তো আরও একটি ইন্টারেস্টিং আমার ফ্যান রয়েছে, যেটি হচ্ছে এসিডিসি সিলিং ফ্যান, লাভা কোম্পানি প্রিয় দর্শক। এই ফ্যানটি কারেন্ট গেলেও চলে, কারেন্ট থাকলেও চলে। আর আপনি যদি চান যে আপনি কারেন্টে চালাবেনই না, সেটাও সম্ভব প্রিয় দর্শক। তো চলুন সেই ফ্যানটি চালিয়ে দেখা যাক প্রিয় দর্শক। এই যে দেখুন, আমি দুটি সুইচ ব্যবহার করেছি। এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাটারিতে চলবে, আর এটা কারেন্টে চলবে। ব্যাটারি দুটো দিলে পরে প্রথমে কারেন্ট থেকে অ্যাম্পিয়ার নিয়ে ফ্যান চলবে, কিন্তু এখন আমি শুধু ব্যাটারিটা দিয়েছি প্রিয় দর্শক। দেখুন, আমার এসিডিসি সিলিং ফ্যানটি চলছে, এটা সম্পূর্ণ ব্যাটারি থেকে নিচ্ছে প্রিয় দর্শক। অনেকে বলেন যে এসিডিসি সিলিং ফ্যান কারেন্টের মতো বাতাস দেয় না, এটা ভুল। এটা খুবই বাতাস দেয় প্রিয় দর্শক, খুবই ভালো প্রিয় দর্শক। আমি ব্যবহার করছি, আর এগুলো সচরাচর নষ্ট হয় না প্রিয় দর্শক। আমি 4200 টাকা দিয়ে এই ফ্যানটি কিনেছিলাম প্রিয় দর্শক। এটা ব্যাটারিতে ঘুরছে প্রিয় দর্শক। একটু বন্ধ করি। এটা প্রতি ঘন্টায় প্রায় 4 অ্যাম্পিয়ার করে গ্রহণ করছে। এখন চলুন দেখা যাক, যেখানে আমার ডিসি সেট আপ রয়েছে সেটা দেখাই। আগে কারেন্ট দিয়ে নেই। এটাও কিন্তু 9 ওয়াটের সুপারস্টার কোম্পানির ডিসি বাল্ব, যেটা অনেক আলো দেয় প্রিয় দর্শক। সত্যি আমি স্যাটিসফাইড। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ভলভো কোম্পানির একটি 30 অ্যাম্পিয়ারের সোলার ব্যাটারি। এই ব্যাটারির মাধ্যমে আমি দিনে যত লোড আছে আমি সব কিছুই চালাই প্রিয় দর্শক। আর এই যে হ্যামকো কোম্পানির 60AH-এর যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা আমি 6 মাস আগে কিনেছি। আর এই ব্যাটারিটি আমি প্রায় 2.5 বছর আগে কিনেছি প্রিয় দর্শক। এখন এই ভলভো ব্যাটারির মাধ্যমে আমি সারা দিন এবং সেই সঙ্গে রাত্রি 10টা পর্যন্ত আমার বাড়ির যত ডিসি সেট আপ আছে সব কিছু আমি চালাই। আর এই ব্যাটারিটি চার্জ হচ্ছে 160 ওয়াটের সোলার প্যানেলের মাধ্যমে আলাদা করে। আর এই ব্যাটারিটি চার্জ হচ্ছে 165 ওয়াটের সোলার প্যানেলের মাধ্যমে আলাদা করে চার্জ করার উদ্দেশ্য হচ্ছে, সিরিজ কানেকশন যদি করি ব্যাটারি, তাহলে উভয় ব্যাটারির মধ্যে দেখা যাবে যে ভোল্টেজের আদান প্রদান হবে। এতে
পুরনো ব্যাটারি নতুন ব্যাটারিকে নষ্ট করে ফেলতে পারে প্রিয় দর্শক। তাই আমি আলাদা করে চার্জ করি, কিন্তু লোড তো একই। এখন আমি লোড চালাচ্ছি এই ব্যাটারির মাধ্যমে। এই যে দেখুন, চেঞ্জারের মাধ্যমে লোড আমি এই ব্যাটারির মাধ্যমে চালাচ্ছি। এখন এই হ্যান্ডেল যদি আমি এপাশে ঘুরিয়ে দিই, তাহলে এই ব্যাটারি থেকে লোড নেবে সারা বাড়ির। কিন্তু আমি রাত্রি 10টা থেকে ভোর 6টা পর্যন্ত আমি শুধুমাত্র এসিডিসি সিলিং ফ্যানটি চালাই। এটা 4 অ্যাম্পিয়ার করে গ্রহণ করছে প্রিয় দর্শক প্রতি ঘন্টায়। তো তখন আমি এই চেঞ্জারটি আমি পরিবর্তন করে দিই, লোড প্রান্তটি আমি এই ব্যাটারির সঙ্গে সংযুক্ত করে দিই প্রিয় দর্শক। এতে করে দেখা যায় যে প্রতি ঘন্টায় 4 অ্যাম্পিয়ার করে যদি নেয়, তাহলে এটা প্রায় 8 ঘন্টা আমার ওই এসিডিসি সিলিং ফ্যানটি চলে। শুধুমাত্র এসিডিসি সিলিং ফ্যানটি চলে রাত্রি 10টা থেকে ভোর 6টা পর্যন্ত। তো 4 32 অ্যাম্পিয়ার 30 অ্যাম্পিয়ার আমি অনেক জোরেও দিই না, দেখা যায় যে স্পিড একটু কমিয়ে রাখলে প্রতি ঘন্টায় 3 অ্যাম্পিয়ার করে গ্রহণ করে প্রিয় দর্শক। এতে করে আমার ব্যাটারিটি অর্ধেক ব্যবহৃত হচ্ছে। অর্ধেক ব্যবহার করাই হচ্ছে ভালো, যা ব্যাটারির লঞ্জিভিটি অনেক বেড়ে যায়, 8-10 বছর ভালো থাকে। আর এই ব্যাটারির মাধ্যমে আমি সারাদিন ছোটো ছোটো লোড চালাই, যেসব লোড আপনাদের দেখালাম, যে ছোট ছোট ফ্যান যেটা প্রায় 1-1.5 অ্যাম্পিয়ার গ্রহণ করে। চলুন দেখানো যাক আমি আর কি ফ্যান ব্যবহার করি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে বানানো 755 মোটর দিয়ে একটি ফ্যান, টেবিল ফ্যান। এটা সারাদিন খুব স্পিডে বাতাস দেয় প্রিয় দর্শক। তো 160 ওয়াটের প্যানেলের মাধ্যমে আমার 30 অ্যাম্পিয়ারের ব্যাটারিটি, ভালো ব্যাটারিটি চার্জ হচ্ছে। আর প্রতি ঘন্টায় এটা এই 160 ওয়াটের প্যানেল দেখা যাচ্ছে যে 7-8 অ্যাম্পিয়ার করে দিচ্ছে, যা 7 ঘন্টা যদি রৌদ্র থাকে 7-7 49-50 অ্যাম্পিয়ার দিচ্ছে। তো 30 অ্যাম্পিয়ারের ব্যাটারির চার্জও হচ্ছে, সেই সঙ্গে বাদবাকি অ্যাম্পিয়ার 22-23 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ হচ্ছে। আর বাদবাকি অ্যাম্পিয়ার আপনার আমার বাসা বাড়ির যে ছোটো ছোটো ফ্যান দেখালাম, সেই ফ্যানগুলো অনায়াসে সারাদিন চলে। সেই সঙ্গে রাত্রি 10টা পর্যন্ত ব্যাকআপও দেয়, তাও ফুরায় না ব্যাটারিটি। তারপরে আমি আমার ছোট যে নোহা কোম্পানির টেবিল ফ্যান আছে, সেটা আমি প্রায় 2টো ফ্যান সারা রাত্রি চালাতে পারি প্রিয় দর্শক। তো এই ছিল আমার সোলারের ডিসি ফাংশন। এখন চলুন আপনাদের একটি ছোট্ট একটি ওয়ে বলে দেই, যার মাধ্যমে আপনারা আইপিএসের সুবিধা ভোগ করতে পারবেন। দেখুন, এরকম ভলভো ব্যাটারি 30 অ্যাম্পিয়ারের দাম প্রায় 4,500-5,000 টাকা। আর এইরকম হচ্ছে জংফা ইনভার্টার আইপিএস, যার দাম প্রায় 2200 থেকে 2500 টাকা, অর্থাৎ 7,000-7,500 টাকার মধ্যে আপনারা একটি আইপিএসের সুবিধা ভোগ করতে পারেন। কিন্তু একটা পূর্ণাঙ্গ আইপিএসের দাম কিন্তু প্রায় 30-40 হাজার টাকা। আপনারা 7,500 টাকা ব্যবহার করে আপনারা আইপিএসের পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করতে পারেন। 2টি সিলিং ফ্যান, সেই সঙ্গে 5-7টি লাইট আপনারা অনায়াসে চালাতে পারেন। তো কিভাবে সংযোগ করবেন চলুন দেখানো যাক। এরকম একটি ব্যাটারি যখন কিনবেন, এই যে দেখতে পাচ্ছেন 2টি কেবল, এই 2টি কেবলের হচ্ছে পজিটিভ অর্থাৎ লাল প্রান্তটি ব্যাটারির পজিটিভ বা লাল প্রান্তের সাথে সংযুক্ত করবেন। আর এই যে কালো দেখতে পাচ্ছেন, এই কালো তারটি নেগেটিভ প্রান্তের সাথে সর্বপ্রথমে এই দুটো সংযোগ দেবেন। তারপরে এই যে আপনাদের পল্লী বিদ্যুতের মেইন যে লাইন আছে, সেই লাইনের সাথে এই তারটি অর্থাৎ এসি লাইনটি আপনারা আপনার পল্লী বিদ্যুতের লাইনে সংযোগ করে দেবেন। আর এইখানে আপনারা আউটপুট নেবেন। আপনাদের বাসাবাড়ির কারেন্টের লাইট, ফ্যান, এইগুলো প্রায় দুটো ফ্যান, 3-4টি বাল্ব আপনারা সংযোগ দিয়ে রাখবেন, তাহলেই কাজ শেষ। দেখতে পারবেন যে যখন কারেন্ট থাকবে, কারেন্ট থেকে অ্যাম্পিয়ার নিয়ে আপনাদের বাসাবাড়ির কারেন্টের লাইট ফ্যান চলবে। আর যখন কারেন্ট না থাকবে, তখন এই ব্যাটারি থেকে অটোমেটিক্যালি অ্যাম্পিয়ার নিয়ে কারেন্টের লাইট ফ্যান খুব সহজে চালিয়ে দিতে পারবে। আপনাদের ধরাও লাগবে না, ছোঁয়াও লাগবে না। মাত্র 7,500 টাকার মাধ্যমে আপনারা খরচ করতে পারেন। কিন্তু ডিসি লোড যদি ব্যবহার করেন, তাহলে আপনাদের এরকম কন্ট্রোলার ব্যবহার করতে হবে। আর 2টো ব্যাটারিকে আলাদা করে চার্জ দিতে হবে। এতে ব্যাটারির লঞ্জিভিটি অনেক বেড়ে যাবে প্রিয় দর্শক। এটাই ছিল আজকের আমার সোলারের ভিডিওর সর্বশেষ। তো আরও কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক। এতে করে নতুন ভিডিও বানানোর জন্য আমি আরও বেশি অনুপ্রাণিত হব প্রিয় দর্শক। ধন্যবাদ।